৭১ জামাতের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইব, বললেন জামাতের আমির। জামাতে ইসলামী আমির শফিকুর রহমান বলেছেন, ৭১ জামাত কোনো ভুল করলে সেটি যদি সন্দেহভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ৭১-এর ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন জামাতের আমির শফিকুর রহমান। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই সময় ৭১-এর মানবতাবিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাইনুদ্দিনের বিচারের রায়কে যুক্তরাজ্যের বিচারপতিরা জেনোসাইড অব জাস্টিস বলেছেন বলে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ১৫টি বছর আমাদের অফিসে বসতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি, এমনকি কোনো র্যালি পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমরা সাংবাদিকদের মাধ্যমেও জাতির কাছে পৌঁছাতে পারিনি। ২০২৪-এর গণ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান জামাতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, এই অভ্যুত্থানে দেশের সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিলেন, এমনকি দেশের বাইরেও অবস্থানরত অনেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সঙ্গে যুক্ত করেছেন। আমরা তাদের সবাইকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, মনিটারি রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্য আমি প্রবাসীর কাছে আবেদন রাখছি। ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশের বুদ্ধিভিত্তিক বিকাশে বিরাট ভূমিকা সহায়ক হবে। বিগত সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে জামাতের আমির বলেন, যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো সেটা আসলে হয়নি। বাংলাদেশে একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে, এই অঞ্চলে অন্যান্য দেশে সেই ধরনের উন্নয়ন প্রকল্প তার 3 ভাগের 1 ভাগ ব্যয় করেই সম্পন্ন হয়েছে। দেশে সময়মতো কোনো প্রকল্পই কাজ শেষ করা হয়নি, একের পর এক সময় বাড়ানো হয়েছে, আর সেই সঙ্গে বাড়িয়ে দেখানো হয়েছে প্রকল্পের ব্যয়। এভাবেই দেশটাকে লুটিপুটে নিঃস্ব করা হয়েছে, বললেন জামাতের আমির শফিকুর রহমান। শফিকুর রহমান আরও বলেন, জাতিগতভাবে অনৈক্য এবং দুর্নীতির কারণে আমরা জাতি হিসাবে আগাতে পারিনি। দুর্নীতি আমাদের জন্য একটা জাতীয় লজ্জার বিষয়। যুক্তরাজ্য নিজেদের দুর্নীতি থেকে অনেকটাই মুক্ত রাখতে পারার কারণে তারা সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে, কিন্তু আমরা এখনও পারিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামাতে আমির ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা এবং সালে ইয়াহয়ার পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইমাম উদ্দিন। দেশাত্মবোধ গান পরিবেশন করেন কামাল হুসাইন। যুক্তরাজ্যের বিভিন্ন বাংলা গণমাধ্যমের সাংবাদিকরাও এতে অংশ নেন।